নীল, আমি একটু জল খাওয়াবে? ও, জল তেষ্টা পেয়েছে তোমার? এক সেকেন্ড। জানো তো, আমার বাপি মা আমাকে বাড়িতে একা রেখে চলে গেছে। আমার একা থাকতে একটুও ভালো লাগে না। একা থাকতে আমার খুব ভয় করে। কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। আশিক, আঙ্কেল আন্টি তো জানেন যে তোমার একা থাকতে ভয় করে, তাও ওনারা তোমাকে এভাবে একা রেখে চলে গেল কেন? আর কি বলবো, আমার মাসির শরীরটা হঠাৎ করে এত খারাপ হয়ে গেছে যে কোনো রকম অ্যারেঞ্জমেন্ট না করেই চলে যেতে হয়েছে আসলে। আচ্ছা, নিজের সংসার ছেড়ে আমার কাছে শুধু থাকার জন্য কে আসবে বলো তো? আর আমাদের বাড়িতে যে সবসময় থাকতো, সেও নানা অজুহাত দেখে এখন চলে গেছে। সে কি, তাহলে তুমি এখন একদম একা আছো? তাহলে আর কি বলছি তুমি? সেই কারণেই তো আমি তোমার অফিসে গিয়েছিলাম। আমার ভালো লাগছিল না একা একা। আমি কি করবো বলো তো বাড়িতে একা একা বসে? তোমার সামনে তো আমি আমার বান্ধবী স্বর্ণাক্ষীকে ফোনও করলাম, তুমি তো দেখলে। আসলে স্বর্ণাক্ষীর বাড়িতে আজকে এত গেস্ট, ও আমাকে সময়ই দিতে পারবে না। আমি তো ভেবেছিলাম আমি আর ও আজকে একসঙ্গে সময় কাটাবো, সময়টাও কেটে যেত। কিন্তু ওর বাড়িতে এত গেস্ট যে সেখানে আমি ঠিক যেতে পারবো না, সেটা একটু চাপের। কি করব আমি বুঝে উঠতে পারছি না আসলে। আশিক, তুমি মাসির বাড়ি চলে যেতে পারো না? কি? মাসির বাড়ি? উফ, তুমি দেখছি এই কয়েক মাসে সবই ভুলে গেছো। তুমি তো জানো নীল, আমি সব নিতে পারি না। এই অসুস্থ মানুষ, ডাক্তার, হসপিটাল, ইনজেকশন, উফ বাবা গো, ভীষণ ভয় করে। আমার নার্ভ এত নিতে পারে না, আমি পারি না এসব নিতে। ওকে 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 ওকে, আমি বুঝতে পেরেছি। আগে তোমার জলের ব্যবস্থাটা তো করি। নীল, কাজলকে দেখতে পাচ্ছি না কেন? কাজল বিশ্বাস করছিল না।